আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 7 এর অনুশীলনী 5.3 লেকচার 3 11 থেকে একদম 20 পর্যন্ত। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দ্রুত দেওয়ার জন্য, সেই জন্য শুরু করলাম। 11 নম্বর দেখো, 2a² + 6a - 80। তো আমরা প্রশ্ন তুলে নিলাম। তো দেখো, এই করার আগে তোমরা তিনটি নিয়ম মনে রাখবা। 1 কমন, 2 সূত্র, 3 মিডল টার্ম। হ্যাঁ, MIDDLE মিডল টার্ম, TERM মিডল টার্ম ব্রেকিং। এই তিনটি নিয়ম, ঠিক আছে? তো দেখো, প্রথমে কমন গেলে কমন নিতে হবে, যদি কমন না যায় তাহলে সূত্র, যদি সূত্রও না যায় তাহলে মিডল টার্ম, এই না? তো দেখো, 2 এখানে সবার মধ্যে 2 কমন যায়, তাই 2 নিলাম। 2 কাটা যায়, থাকে কি a² প্লাস 2 6 মধ্যে যায় 3 বার a মাইনাস 2 80 মধ্যে যায় 40 বার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এই প্রথমে যে সংখ্যা শেষে সংখ্যা গুণ করব। তো প্রথমে এখানে সংখ্যা আছে কত, 1, এখানে কত 40, 1 দ্বারা 40 কে গুণ করো, মানে 1 গুণ 40। এখানে সংখ্যা নাই, মানে ধরার দরকার নাই, শুধু শেষেরটা কত 40। এই 40 কে এমন ভাবে ভাঙবো, মনে রাখবা এখন এইখানে নাই তাই ধরছি না, কিন্তু এখানে একটা সংখ্যা থাকবে থাকবে। তো 40 কে এমন ভাবে ভাঙাবো যোগ বিয়োগ করলে 3 হবে। দেখো 40 এর কি কি উৎপাদক আছে, দেখো 1 গুণ 40, 40 একে 40, 2 গুণ 20, 20 দুগুণে 40, 3 দিয়ে যায় না, 4 10 40, 4, এরপরে 5 8 40 আর নাই। তো এখন দেখো 40 এর সাথে 1 যোগ করো, 41, 40 থেকে 1 বিয়োগ করো 39, 20 যোগ 2 22, 20 বিয়োগ 2 18, 10 যোগ 4 14, 10 বিয়োগ 4 6, 8 যোগ 5 13, 8 থেকে 5 বিয়োগ দাও 3, তাহলে 41 39 22 18 14 6 13 3 2 4 6 8টা উৎপাদক আছে। এই ম্যাথটাকে তারা 8 ভাবে ঘুরাই দিতে পারে, তার ভিতরে একটা দিছে। দেখো তো 3 কখন হইছে, এই 8 থেকে 5 বিয়োগ দিলে এই 3 হইছে, তার মানে শুধু এইটা গ্রহণযোগ্য, 1 2 3 4 5 6, এই 7টা গ্রহণযোগ্য না। তো a², সরি, তো 2 আমাদের আগেই ছিল, তারপরে কি a²। এখন 3 কিভাবে হইছে, 8 থেকে 5 বিয়োগ দিব, প্লাস 8a মাইনাস 5a, আর হচ্ছে মাইনাস 40। একটু যোগ বিয়োগ করে আগে চেক করো, a² প্লাস 8টা a থেকে মাইনাস 5টা গেলে থাকে কয়টা, প্লাস 3টা। এবার এ হচ্ছে আমাদের 2, এবার কমন নাও, এখানে a², এখানে a কমন, এ 2টা কাটা যাবে, একটা থাকে একটা a, প্লাস a আর a কাটা থাকে হচ্ছে 8। এবার এই মাইনাস, এখানে 5, এখানে অনেকগুলো 5 কমন নাও। তো দেখো মাইনাসে প্লাস লেখার দরকার নাই, মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 5 কাটা থাকে a, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, 5 40-এর মধ্যে যায় 8 বার। এবার এই 2 তো আমাদের আগেই ছিল। এখন a প্লাস 8 দুইটা থেকে একটা, তো এখানে থাকে a আর এখানে থাকে মাইনাস 5। তো এখন দেখো আমরা এইটাকে একটু সাজাবো কিনা, ওরা চেয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। তো তুমি এই চাইলে এখানে আনসার রেখে দিতে পারো, চাইলে এটাকে একটু আগে লিখতে পারো, আমরা আর সামনে যাব না, এটাই আনসার। এবার আমরা যাব 12 নম্বর ম্যাথ। এবার 12 নম্বর ম্যাথ, y² মাইনাস 6y মাইনাস 91। তো দেখো তো 1 নাম্বার কাজ কি, কমন যায় কিনা, এখানে y আছে, এখানে y আছে, এখানে নাই, এখানে সংখ্যা আছে, এখানে আছে, এখানে নাই, কমন যায় না। এরপরে সূত্র যাবে না, তো কমন সূত্র বাদ, এখন হচ্ছে আমাদের মিডল টার্ম। তো মিডল টার্মের নিয়ম কি, প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করা। প্রথমে কোনো সংখ্যা আছে নাই, মানে 1, শেষে কত 91, তাহলে 1 গুণ 91 মানে হচ্ছে তোমার 91। তো 91 কে ভাঙাও, 1 গুণ 91, 91 কে 91, 2 দিয়া 3 দিয়া 4 দিয়া 5 দিয়া 6 দিয়া যায় না, 7 দিয়া, 7
13 91। তো দেখো 13 থেকে যদি 7 বিয়োগ দেই তাহলে 6 থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম y স্কয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস 91। এবার একটু খেয়াল করো, মাইনাস 13টা ওয়াই থেকে যদি প্লাস 7টা ওয়াই বাদ যায় থাকে মাইনাস 6টা ওয়াই আর মাইনাস 91। এবার কমন নাও, ওয়াই দুইটা কাটা যাবে একটা, থাকে একটা মাইনাস ওয়াই কাটা থাকে 13 বা 13। এবারে প্লাস, এখানে 7 আছে, এখানে আছে, এখানে এক বস্তা আছে, অনেকগুলো আছে। তো এবার 7 কমন নাও, 7 কাটা থাকে ওয়াই মাইনাস 7 9 টু 1 এর ভিতরে যায় 13 বার, 7 91 এর মধ্যে যায় 13 বার। এবার y মাইনাস 13 দুইটা থেকে একটা আর থাকে y প্লাস 7। তো এটাই আমাদের আনসার। তো তোমরা চাইলে, না ঠিকই আছে, আর লাগবে না। তো এবার আমরা 13 বা 13 নম্বরে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বই নিয়ে বসবে। এবার 13 নম্বর আমরা তুললাম। এবার দেখো, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে নাই, তাহলে 1 নাম্বার কমন যায় না। 2 নাম্বার হচ্ছে দেখো সূত্র হবে না। 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম যেটা হবে। তো প্রথমে কোনো সংখ্যা নাই মানে 1 আর হচ্ছে 56। তো 1 আর 56 মানে 1 আর 56 গুণ, তো কত হয় 56 বা 56। এটাকে ভাঙাও তো, 1 গুণ 56, 56 একে 56, 2 গুণ কত 28, 28 দুগুণে 56। এবার 3 দ্বারা ভাগ করো, আমি একটু 56 ভাগ 3, দশমিক আসে হয় না, 56 ভাগ 4। তো এটা হচ্ছে 4 গুণ 14, 4 14 56, 5 দিয়া যাবে না যেহেতু শেষেরটা জোড় সংখ্যা, 6 দিয়া হ্যাঁ যাবে না। এরপরে 7 দিয়ে 8, 7 8 56, 8-এর 7-এর পরে 8, এরপরে তো এদিকে চলেই আসছে। এখন দেখো এখানকার কোন দুইটার সংখ্যা যোগ বিয়োগ করলে 15 হয়। তো এটা যোগ বিয়োগ করলে কত হয়, এটা গুণ, হ্যাঁ যোগ করলে হয় 57, বিয়োগ করলে হয় 55, হয় না। যোগ করলে 30, বিয়োগ করলে 26, হয় না। যোগ করলে 18, বিয়োগ করলে 10, হয় না। যোগ করলে 15, হয়ে গেছে। তো যোগ দুই প্রকার, একটা প্লাসের যোগ আর একটা মাইনাসের যোগ, এটা মনে রাখবো। এখন আমরা মাইনাসের যোগ করব। পি স্কয়ার প্রথমে মাইনাস 8p মাইনাস 7p প্লাস 56। তো দেখো মাইনাস 8টা পি আর মাইনাস 7টা যোগ করলে মাইনাস 15টা। এখন জাস্ট কমন নাও, পি দুইটা কাটা যাবে একটা, থাকে একটা মাইনাস পি আর পি কাটা থাকে 8। তো আমাদের এইটুকের কাজ শেষ। মাইনাস এখানে 7 আছে, এখানে অনেক 7 আছে, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 7 7 কাটা পি মাইনাসে প্লাসে মাইনাস, এই 7 56-এর মধ্যে যায় 8 বার। এবার পি মাইনাস 8 দুইটা থেকে একটা পি মাইনাস 8, তো পি মাইনাস 8 বাদ গেলে থাকে পি মাইনাস, এখানে থাকে 7। পি মাইনাস 8 দুইটা থেকে একটা, এখানে থাকে পি আর থাকে মাইনাস 7। তো এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি কত 13 নাম্বার করে ফেললাম। এখন আমরা চলে যাব 14 নাম্বার। দেখো 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4। খুবই 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 সহজ, তোমরা একটু খেয়াল করো। এবার আমরা 14 নাম্বারে চলে আসলাম। দেখো কমন সূত্র মিডল টার্ম, প্রথমেই কমন যায়। দেখো এখানে 5 আছে, এখানে অনেক 5 আছে, তাহলে 5 কমন বা 5 কমন। এখানে এর পাওয়ার 8 এর পাওয়ার 4, তাহলে a to the power 4 কমন নিলাম। এখানে x আছে, এখানে নাই, দেখেই বুঝতে পারছো যে কমন যাবে না। এবার 5 45-এর মধ্যে যায় 9 বার, 5 নং 45। এবার আসো, এর পাওয়ার এ আছে কয়টা 8টা, কাটা যাবে কয়টা 4টা, থাকে এর পাওয়ার 4টা, মাইনাস এই 5 কাটা, এ টু দি পাওয়ার 4 কাটা, থাকে
x টু দি পাওয়ার 4। এবার 5 a টু দি পাওয়ার 4 আমাদের থেকেই যাবে সেকেন্ড ব্র্যাকেট। 9 a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 3 a স্কয়ার হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে 9 a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি কি 3a স্কয়ার হোল স্কয়ার। এবার দেখো 3 কে বর্গ করলে 9 এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস x এর পাওয়ার 2 গুণ 2 4। এখন তোমাদের মনে পড়ে কিনা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? সূত্রটা হলো a স্কয়ার দুইটা বাদ দিবা, a মাইনাস b a মাইনাস b, পরে কি করবা একটা মাইনাস থাকবে আর একটাকে প্লাস করে দিবা। এবার p স্কয়ার মাইনাস q স্কয়ার, অর্থাৎ a স্কয়ার দুইটা বাদ দিলে p মাইনাস q, দ্বিতীয়টা মাইনাস থাকবে প্রথমটা প্লাস হয়ে যাবে, দেখে দেখে লেখা আর কি। তো এইবার আমাদের 5 a টু দি পাওয়ার 4, এবার a স্কয়ার দুইটা বাদ দাও, কি থাকে 3a স্কয়ার আর এখানে x স্কয়ার, আবার লেখো 3a স্কয়ার এখানে x স্কয়ার। তো একবার প্লাস আর একবার মাইনাস, ঠিক আছে। ব্র্যাকেটটা আসলে দরকার ছিল না, এখন এই ব্র্যাকেটের জন্য এক লাইন বেড়ে গেল, যাই হোক সমস্যা নেই। তো এবার লিখে দাও 5 a টু দি পাওয়ার 4 লিখলাম, পরে কি থাকে এই যে 3a স্কয়ার প্লাস x স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে এখানে আনসার ছিল 3a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই ব্র্যাকেট একটু এখানে হবে 3 এর ভিতরে পড়ে গেছে, হ্যাঁ একটু এইখান থেকে তোমরা দিবা, আমি আর কাটবো না কারণ যেহেতু আমি এডিট করি না, আমি আর কিছু করলাম না, এটাই আমাদের আনসার। এখানে কি 3a স্কয়ার, হ্যাঁ। তো আমরা অলরেডি 14 বা 14 নাম্বার শেষ করলাম, এখন আমরা 15 নাম্বার করব। তোমরা অলরেডি অনেকেই এটা বুঝে গেছো যে আসলে কি করতে চাচ্ছি। তো দেখো এখানে কোনো সংখ্যা নাই, এখানে 1, তাহলে 1 দ্বারা যদি 40 কে গুণ করি 40 কে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 3 হয়, তোমরা বুঝে গেছো। 5 8 এ 40, a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। এবার দুইটার ভিতরে a কমন নাও, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এ কাটা থাকে 8, এটুকের কাজ শেষ। এবার মাইনাস 5 কমন নাও, মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 5 কাটা থাকে এ, মাইনাসে প্লাস 5 40-এর মধ্যে যায় 8 বার, তাহলে a প্লাস 8 দুইটা থেকে একটা আর থাকে a মাইনাস 5, আমাদের 15 নাম্বার অলরেডি শেষ। তো চলো 16 নাম্বার করি। এইবার 16 নাম্বার চলে আসলাম, দেখো 16 নাম্বার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো এইবার এই যে এই পুরা টুককে আমরা ধরবো a, এই পুরা টুককে আমরা ধরবো b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার দুইটা বাদ দিয়ে এই মাইনাস রাখবা, এই মাইনাসকে আরেকবার প্লাস করে দিবা, একদম ইজি। তাহলে দেখো a স্কয়ার দুইটা বাদ দাও, তো x স্কয়ার প্লাস 1 y স্কয়ার প্লাস 1, আবার লেখো x স্কয়ার প্লাস 1 y স্কয়ার প্লাস 1। তো এই যে এই মাইনাস একবার মাইনাস থাকবে, এখানে এসে প্লাস হবে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার x স্কয়ার প্লাস 1, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, প্লাস সাইন থাকলে কোনো সাইনের পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাসে প্লাস y স্কয়ার প্লাসে প্লাস 1। এবার x স্কয়ার প্লাস 1 মাইনাসে মাইনাস y স্কয়ার মাইনাসে মাইনাস 1। এখন একটু দেখো এই যে প্লাস 1 আর মাইনাস 1 মিলে 0, তো এখানে একটু সাজিয়ে লেখো, যদি আমরা সাজাই তাহলে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে প্লাস 2, আর এখানে থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এটাকে যদি a ধরো এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার সূত্র যায় না? যায় তো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, এবার x প্লাস y ইন্টু
এক্স মাইনাস ওয়াই। এইবার একটু সাজিয়ে লেখো, হ্যাঁ, ছোটগুলো আগে লিখতে হয়। যেমন এখানে চাইলেও তোমরা এই যে -5 আগে লিখে +8 পরে দিতে পারো, কারণ এটা ছোট, চাইলে দিতে পারো। এবার সাজাও। তো প্রথমে এটা লেখো এক্স প্লাস ওয়াই, পরে লেখো এক্স মাইনাস ওয়াই, পরে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। এটাই আমাদের আনসার। তো অলরেডি 16 নম্বর পর্যন্ত শেষ, আমাদের আর মাত্র 4টি ম্যাথ বাকি আছে। এবার দেখো 17 নম্বর, এত বেশি সহজ, তোমরা দেখেই কিন্তু বুঝে গেছো, তাই না? তো 30কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যেন যোগ করলে, যেহেতু কোনো মাইনাস নাই তার মানে কোনো মাইনাসের যোগ হবে না, প্লাসের যোগ। এই দুইটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাও, যোগ করলে 11, গুণ করলে 30। তোমরা অলরেডি বুঝে গেছো। 5 6 30, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 30। এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এই এক্স এক্স কাটা থাকে 6, এইটুক পর্যন্ত শেষ, প্লাস 5 কমন, প্লাসে 5 5 কাটা থাকে এক্স, প্লাসে প্লাসে প্লাস 5 30-এর মধ্যে যায় 6 বার। এবার এক্স প্লাস 6 দুইটা থেকে একটা, আর থাকে এক্স আর থাকে প্লাস 5, এক্স প্লাস 5। এখন তোমরা চাইলে এক্স প্লাস 5টাকে আগে লিখবা, ছোট থেকে বড়, আর এক্স প্লাস 6কে পরে লিখবা। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো লেকচার 3 তোমাদের কেমন লাগলো, কোন ম্যাথগুলো বেশি ভালো লাগলো আর কোনগুলো বেশি দরকার অবশ্যই জানাবে, এটাই আশা করি। তো এবার 18 নম্বর প্রশ্নটা একটু পড়ো। এবার 18 নম্বর কি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এই যে দেখে দেখে তুলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। খুবই 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 সহজ। এবার একটু খেয়াল করো, এ স্কোয়ার, এবার মাইনাস কমন নাও, মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2bc, মাইনাসে প্লাস সি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো কিভাবে বুঝলাম যে এখানে কমন নিতে হবে? দেখো তো 2 এর সাথে কি আছে, বি আছে আর সি আছে, তার মানে বি আর সি নিয়ে কাজ, এ নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ বি তার উপরে স্কোয়ার। এবার এর জায়গায় লেখো বি প্লাস বির জায়গায় লেখো সি। তাহলে সূত্র কি? প্রথমে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এই সির উপরে স্কোয়ার। তাইলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এলো প্লাস এই সূত্র। এবার মাইনাসে আসো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর জায়গায় লেখো বি, বির জায়গায় লেখো সি, বি মাইনাস সি হোল স্কোয়ার, সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো এটা হলো মাইনাস, এটা যদি প্লাসে আসতো এভাবে হইতো। তো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার কার সূত্র? বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার। এবার এটা তো এ আছেই, এ স্কোয়ার, এই পুরাটুককে ধরবা বি, আর এটা তো এ আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ প্লাস এই বি মাইনাস সি হচ্ছে বি, পরে এ মাইনাস বি, বি মানে বি মাইনাস সি। এবার এ ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই, বি মাইনাস সি। এবার এ মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে প্লাস সি। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তরে চলে আসলাম। তো এখানেই আমাদের আনসার, আর মাত্র 2টি ম্যাথ বাকি আছে, তাহলেই শেষ হয়ে যাবে আমাদের লেকচার 3। আমরা এবার তুলে নিলাম 19 নাম্বার ম্যাথ। তো এবার দেখো কথা ওইটাই, কমন সূত্র মিডল টার্ম, হ্যাঁ, এর বাইরে নাই, আছে এই তিনটেই বেশি। তো দেখো এখানে 144, এখানে 25, এর মধ্যে কোনো কিছু কমন যায় না। তো এবার x⁷ এক্স কিউব, এবার কমন হলো এক্স কিউব। মনে রাখবা কমন হচ্ছে সর্বনিম্ন, যেখানে সবচেয়ে কম আছে সেখানে কমন। তো 144 রয়ে গেল, এক্স আছে 7টা, কাটা যাবে 3টা, থাকে হচ্ছে 4টা, মাইনাস 25। এক্স কিউব কাটা থাকে a⁴
4। এবার কমন শেষ, এবার যাবে সূত্র। 144 কে লিখতে পারি 12 স্কোয়ার, এক্স এর পাওয়ার কত 4, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো তো 12 কে বর্গ করলে 144, এক্স এর পাওয়ার 2 গুণ 2 4, ওকে, মাইনাস। এবার 25 এ টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 5 এ স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। আচ্ছা দেখো, যেহেতু কোনো ভিডিও এডিট করি না, কোনো ভুল ভ্রান্তি হলে আদবের সাথে জানানোর জন্য অনুরোধ রইল। এবার দেখো এক্স কিউব, তো এইটুককে আমরা এবার ধরবো এ, এইটুককে আমরা ধরবো বি, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস 5 এ স্কোয়ার, এটা হচ্ছে বি। তাহলে এই মাইনাস একবার প্লাস হয়ে যাবে আর একবার মাইনাস থাকবে, 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার, ওকে। কেন যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভুলে দিয়ে ফেলেছি, তোমরা এটা দিবা না, হ্যাঁ, এটার জন্য আসলে একটা লাইন বেড়ে গেল 12 এক্স স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার, হ্যাঁ 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার, এটা আমাদের আনসার। তো চলো এই লেকচারের একদম সর্বশেষ ম্যাথ আমরা করে এই লেকচার থেকে বিদায় নেব। এবার একটু খেয়াল করো, দেখো এর আগের বার তোমাদেরকে বলছিলাম কোন দিক থেকে 3 পদ রাখবো। দেখো এক্স এবং ওয়াই, এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে ওয়াই আছে, তাহলে এই 3 পদকে আমরা একসাথে রাখবো। তা আবার একটু খেয়াল করো, এই 4x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 2x হোল স্কোয়ার, এই প্লাস 9y স্কোয়ারকে আমরা লিখতে পারি 3y হোল স্কোয়ার, প্লাস সূত্রের 2 এই 2x ইন্টু 3y। এবার একটু খেয়াল করো বিষয়টা, এইটুককে আমরা কি ধরছি এ ধরছি, মনে মনে এইটুককে কি ধরছি বি ধরছি, তোমরা এগুলো আবার দিও না। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এটুক হচ্ছে এ, এটুক বি প্লাস বির উপরে স্কোয়ার, তাহলে কার সূত্র হলো? সূত্র হলো এ প্লাস বি, বি মানে কি 3y হোল স্কোয়ার। তো এইটুকের কাজ করলাম, এই অংশ রয়ে গেছে না, রয়ে গেছে, তো মাইনাস 16 এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 4a হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। এবার আবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই টোটাল টুককে ধরো এ, 2x প্লাস 3y এটুক হচ্ছে এ, আর 4a এটা হচ্ছে বি। 2x প্লাস 3y এটুক হচ্ছে এ, আর 4a এটা হচ্ছে বি, এই যে প্লাস মাইনাস। তো এটাই আমাদের আনসার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই লেকচারটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে, কারণ অঢেল কষ্টের মাধ্যমে এটা তোমাদেরকে করালাম। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।